জিলহজের প্রথম দশকের 11টি আমলের সর্বপ্রথম আমল বলেছি বেশি বেশি আল্লাহর জিকির করা। বেশি বেশি কি করা? আল্লাহর জিকির করা। এই দিনগুলোতে, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করবার নির্দেশ আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা তাওবায় করেছেন। দ্বিতীয় আমল বলেছি বেশি বেশি নেক আমল করা, কারণ এই দশকের নেক আমল আল্লাহর কাছে অন্য যে কোনো সময়ের নেক আমল ভালো কাজের চাইতে বেশি প্রিয়। এই দশকের নেক আমল চলতে থাকবে, সেটা জিকির হোক, তেলাওয়াত হোক, দান সাদাকা হোক, নফল রোজা হোক, নফল নামাজ হোক, যত রকমের ইবাদত আছে, এটা ইবাদতের দশক। রমজানে যেরকম ইবাদত করতে থাকি আমরা, এই দশকে এরকম কি চলবে? ইবাদত চলতে থাকবে। 3 নম্বর আমল হলো অন্য যে কোনো সময় আমরা গুনাহ এবং পাপাচার থেকে বাঁচার জন্য যতটা চেষ্টা করি, এই দশকে গুনাহ থেকে বাঁচার চেষ্টাটা হবে অন্য যে কোনো সময় চাইতে অনেক বেশি। কারণ এই দশক মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য, সেখানে গুনাহ করলে তার দায় এবং তার প্রায়শ্চিত্ত এরকম ভয়াবহ হবে। এই জন্য এই দশকে গুনাহ থেকে বিশেষভাবে বেঁচে থাকার চেষ্টা করা। 4 নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন। 5 নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন। 6 নম্বর আমল বলেছিলাম যারা কোরবানি করবেন, এমনকি বিভিন্ন হাদিস থেকে বোঝা যারা কোরবানি করবেন না তারাও, এমনকি বাচ্চাদেরকেও জিলহজের এই 10 দিন চুল নখ কাটা থেকে বিরত থাকবেন। চাঁদ ওঠার আগে করবেন আর কোরবানির পরে করবেন। কয় নম্বর আমল গেল? 6 নম্বর। 7 নম্বর আমল হলো সাধারণভাবে এই 10 দিন রাত দিন যত বেশি পারেন উচ্চ স্বরে সরবে তাকবীর পাঠ করতে থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোন কোন হাদিসে 3 বার তাকবীর আসছে শুরুতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর 8 নম্বর আমল হলো এই তাকবীরটাই বিশেষ সময়ে, বিশেষ দিনে, বিশেষ সময়ে পড়া। সেটা কিভাবে? জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ সবাই এই তাকবীর নামাজের পরে একবার করে পাঠ করা। এটা হলো বিশেষ সময়, তাকবীরে মুকাইয়াদ বলা হয় এটাকে, স্পেশাল। এটা 8 নম্বর আমল। 9 নম্বর আমল হলো জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই সব দিনগুলোতে নফল রোজা রাখা মুস্তাহাব। 10 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখ আরাফার দিনে রোজা রাখা আলাদা স্পেশাল সওয়াবের কাজ। 1 বছর আগের এবং 1 বছর অগ্রিম পরের গুনাহ মাফ আল্লাহ তাআলা করে দেন, অর্থাৎ সগীরা ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বড় গুনাহ থেকে তওবা করলে সেগুলো মাফ পাওয়া যাবে। আর 11 নম্বর আমল হলো যে ঈদের দিনে যত সুন্নাহ আছে সব সুন্নাহগুলো সঠিকভাবে পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিলহজের এই 10 দিনের ফজিলত এবং মর্যাদা প্রতি মুহূর্তে স্মরণ করার তৌফিক দান করুন।